মুরগি আগে নাকি ডিম আগে, এ প্রশ্ন সবার মনে জাগে। আরে মুরগি আগে নাকি ডিম আগে, এ প্রশ্ন সবার মনে জাগে, সমাধান কখনোই সম্ভব নয়। বন্ধুরা দেখছেন শিশুদের ক্লাস কিভাবে করতে হয়, শিশুদের কাছে নিয়ে বোঝাতে হয়, তাদের দেখাতে হয়, তাদের সাথে গল্প করতে হয়। শিশুদের পড়ানো খুব কঠিন, আবার খুবই সহজ। তাদের মন মতো চলতে হয়, তাদের খুশি করে তাদের পড়া আদায় করতে হয়। শিশুদের সবাই পড়াতে পারে না, যারা শিশুদের পড়ায় তারা অনেক ধৈর্য থাকতে হয়। শিশুদের পড়াতে গেলে ধৈর্য হারা হলে সে কখনোই শিশুদের শিক্ষা দিতে পারবে না। তোমাদের কখনো আমি কি মেরেছি? হ্যাঁ, কখনো মেরেছি? এই তোমাকে সবাই বলো, কেউ কেউ আমি কি তোমাদের কখনো মেরেছি? আচ্ছা, তারপরে কি বলছি, তোমাদের বাসায় কেউ মারলে আমাকে বলবা, তাই না? তাহলে আমি ফোন দিয়া তোমার পাপার সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলবো, তাই না? আমার বাবা তো বিদেশ, আমার মা রইছে। আচ্ছা ঠিক আছে, বিদেশে ফোন দিয়ে কথা বলবো। নেন, আমরা সুন্দর করে এই আমটা কাট, আপনার সুন্দর করে আমটা আঁকবেন। এবং দেখছেন আমি কিভাবে রং করছি, কোন রংটা কখন দিয়েছি দেখছেন না? প্রথমে সবুজ, তারপরে বোটার দিক দিয়ে একটু কমলা, তারপরে উপরের দিকটা কমলা দেওয়ার পরে কি করছি, নিচে সবুজ আর উপরে কমলা, মাঝখানে হলুদ রং দিয়ে কি করলাম, হ্যাঁ দুটো রং মিক্সড করেছি। আমাদের ক্লাসরুমটা একটু ঘুরে ঘুরে দেখান। শেফা দেখেন ওখানে একটা মুরগির পরিবার আছে, মুরগির পরিবার। আপনারা দেখছেন একটি মুরগির পরিবার আঁকা হচ্ছে। লাল হয়, লাল লাল রং ছোট কালো হয় না, লাল হয়, গলা এখানে লাল হয়। এই তো আপনার রং এটা কমপ্লিট। এবার মায়েশা চলে আসুন। মায়েশা কলায় রং হবে। মায়েশা দেখেন একটু কলাটা রং কিভাবে করতে হয়। আসলে আমাদের সব ক্লাস আপনাদের দেখাতে চাই, কিন্তু আমাদের যে ভিডিও করা ঘুরে ঘুরে, একটু নেট নিয়ে আসো না বাবা। নেট আছে কার কাছে? নেট, একটু নেট দাও বাবা। আমরা একটু নিচের দিকটা একটু হালকা একটু অরেঞ্জ কালারটা দিলাম, অল্প অল্প কালার দিতে হবে। যদি আপনার 36 কালার রং হয় তবে এই হালকা না দিলেও হয়, কিন্তু এখন এই রংটা রয়েছে মাত্র 12 কালার। তার জন্য কি করতে হচ্ছে বলতো, হালকা একটু অরেঞ্জ কালারটা দিয়েছি। এখন না পরে নাও একটু, এভাবে দেওয়ার পরে এভাবে দুটো রং সুন্দর করে মিক্স করে দিয়ে আমরা হালকা একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটু কালারটা করে নিলাম। এখন দেখো, তাকায় দুজনেই দেখো, দেখছো তো? তারপরে আমি কি করলাম বলো তো, হালকা একটু সবুজ দেব। কি করলাম? হালকা একটু সবুজ কোথায় দেব বলেন? হ্যাঁ যান, দেখেন হালকা একটু কি দিলাম, সবুজ। এরপরে একটু ডিপ সবুজও দিতে পারি আমরা বোটের এখানে, দেখতে ভালো দেখার জন্য। এই দেখেন তো, পারবেন আপনারা? আপনারা কিন্তু দেখছেন না।
পাকা কলা দেখলেই খেতে ইচ্ছে করে নাকি আবার কেউ? খেতে ইচ্ছে করে? হ্যাঁ, দেখেছো, খেতে ইচ্ছা করে। এই যে, এখন সুন্দর করে আমরা কি করব বলো? রং মিশিয়ে দেব। কি করব? দেখো, একটু কাছ থেকে দেখান। এখন আমাদের কি হলো? কলা হয়ে গেছে না? একটু বাকি আছে। কোথায়? এখানে একটু খয়েরি কালার দিতে হবে, দিয়ে একটু টান দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে পেন্সিল দিয়ে একটু বর্ডার করে দিতে হবে। আমরা দুটা কলাও আঁকা আছে, যদি একটা পারি তাহলে আমরা দুটা করব, ঠিক আছে? একটা কলা পারলে দুটা কলাও পেরে যাব, তাই না? একদম আউটলাইন, আউট অর্থ বাহির, তাই না? আর লাইন অর্থ রেখা, তাহলে বাইরে থেকে একটি রেখা সুন্দর করে আবার আমরা দিয়ে দেব। কখন দিয়ে দেব বলো? রঙের পরে। কখন? এই কথা বলে না। বন্ধুরা, আপনারা দেখলেন কলার কিভাবে রং করা যায়, কত সহজে দ্রুত কলাটা শেষ করা যায়। নাও, এটা কার? নিয়ে আসো, তোমার রং নিয়ে এসো। তাড়াতাড়ি রং করো মাহিম। গোল দাও আগে টেলিস্কোপ। বাটায় গিয়ে স্নান করতে হবে, বাটায় গিয়ে তো গোসল করতে হবে। শেফার কাজ কতদূর? হ্যাঁ, শেষ। মুরগির বাড়ি হচ্ছে, মুরগির কি পরিবার না সংসার? হ্যাঁ, পরিবারে তো সবাই থাকতে হয়। ছানাপোনা, মুরগির ছানাপোনা বলেন। হ্যাঁ, বলো তো। মুরগির ছানাপোনা নিয়ে কাজ করতে দেখেন, ঠিক আছে? চিত্র এই যে সাদা সাদা থাকবে না, ভালো করে মিশাও সুন্দর করে। কোথাও সাদা থাকবে না। কথা বলা দাদা করো। ব্যাগ বলতে কোন রকম দেখবে? এইতেও দেখো না, তার এমনি সাদা রাখলে সাদা দবদবে। ঠিক আছে, ঠিক আছে। Yes.
এর মধ্যে ফুলো দিয়ে টাচ করে একটু পাতা গ্রেড বানাই দিতে হবে। খাবার খায় তারপরে কি করে? শুয়ে পড়ে কি করে? এরকম বাচ্চা কাচ্চা নিয়ে খেলা করে, বুঝছো? আর ওর গায়ের উপর ওঠে, নামে, কি করে? ডানা নাটকটা দেখছি। ভালো লাগছে? কোনটা দেখছো, মুক্তিযুদ্ধটা না এই সেটটা? মানে কত সময় ছবিটা আঁকতে লাগছে? 1 ঘন্টার মতো লাগলো। 1 ঘন্টা লেগে গেছে। দেখে ছবিটা একটু উঁচু করো তো। একটা মজা আছে না ছবিটায়? কি মুরগির পরিবার না ছানাপানা নিয়ে কি করছে? ছানাপানা নিয়ে বিশ্রাম করছে, তাই তো? অসাধারণ ছবি আপনারা দেখছেন। আপনারা সকলে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীকে তার মনের চাহিদা পূরণ করার চেষ্টা করবেন। মনে করবেন আমরা আসলে বাবা মা হিসাবে তাদেরকে যে সময়টা দেওয়া, আসলে পার্কে নিয়ে যাওয়া, কোথাও বেড়াতে নিয়ে যাওয়া, এখন আসলে আমরা কেউই সময় পাই না। তাই এখান থেকে আমি একটু শেড করে দিলাম, হালকা করে উঁচু মনে হচ্ছিল।